দুটি বছর শেষে আবারও আপনাদের সামনে আল্লাহ নিয়ে এসেছেন। এই মসজিদে একটি খুতবা দিয়ে বন্দী হয়েছিলাম। তিনটি কথার কারণে বন্দী হয়েছিলাম। প্রকৃত সত্য, যেটা অনুদ্ঘাটিত, যেটা কোনো মিডিয়ায় বলেনি, বললে তাদের উপরেই আঘাতটা আসে, এজন্য তারা সেটা বলল না। কিন্তু আমি জানি, সেই কারণেই আমি বন্দী হয়েছিলাম। সেই খুতবাটি ছিল স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। এখানে দাঁড়িয়েই এই খুতবাটি দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। এটা কি চাওয়াটা দোষ ছিল? দোষ ছিল না। এই দেশের সন্তান হিসেবে, বাংলা মায়ের দামাল ছেলে হিসেবে আপনাদের মতোই আপনারা যেমন চাইতে পারেন, সবাই যেমন চাইতে পারে, আমিও তো চাইতেই পারি। কিন্তু আধিপত্যবাদের দৃষ্টিতে এটা ছিল আধিপত্যবাদ দ্রোহী একটা বক্তৃতা। সেজন্য এই মসজিদ থেকে খুতবা দিয়ে নামাজ পড়ে বের হওয়ার পরেই ফোন পেলাম যে আপনার মামলা আছে। শুরু হলো। সেদিন 24 সেপ্টেম্বর 2021 সাল জুমাবার ছিল। এই মসজিদ থেকে ওই খুতবা দিয়ে বের হওয়ার পরেই আমি মোবাইল ট্র্যাকিংয়ে তাদের আওতায় চলে গেছি এবং 2 দিন পরে আমি অ্যারেস্ট। 24 সেপ্টেম্বর এখানে খুতবা দিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। 27 সেপ্টেম্বর রাতে আমি, আর সেদিন আপনাদের পক্ষ থেকে, এই দেশের কোটি কোটি স্বাধীন চেতা জনতার পক্ষ থেকে সেই ঘোষণাটি আল্লাহ দিয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র-মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আবার আল্লাহ এনেছেন। আবার সেই মসজিদে, সেই মিম্বরে আল্লাহ বসিয়েছেন। আমাদের এই বাংলাদেশে এখন 3টি শক্তির লড়াই চলছে। একটি জিন্দাবাদ শক্তি, যেটা আল্লাহর শক্তি, যেটা ছাত্র জনতা, সেনা, দেশপ্রেমিক সরকারের শক্তি। এই বাংলাদেশের মাটি মানুষের শক্তি, এদেশের গাছ গাছালি, পাখ পাখালি, নদ নদীর শক্তি, এদেশের আকাশ, এদেশের মাটির শক্তি, এদেশের মানুষের ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মেন্টাল শক্তি, এদেশের মানুষের ইমানি শক্তি। এই জিন্দাবাদ শক্তি, এ একটা শক্তি। এটার সাথে লড়াই চলছে আরো 2টি শক্তির। একটি সাম্রাজ্যবাদ শক্তি, আর একটা হলো আধিপত্যবাদ শক্তি। সাম্রাজ্যবাদ শক্তিটা হলো পশ্চিমাদের, জানেনই, বলার কিছু নেই। আর আধিপত্যবাদ শক্তিটা হলো আমাদের প্রতিবেশীদের, সেটাও আপনারা জানেন। তো জিন্দাবাদ শক্তি জিন্দাবাদ, সাম্রাজ্যবাদী শক্তি মুর্দাবাদ, আধিপত্যবাদী শক্তি মুর্দাবাদ। ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি তো শুনছো। প্রিয় বন্ধুরা, সূরা আল জাসিয়ার একটি আয়াত, সূরা ইব্রাহিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল জাসিয়ার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ। যারা আমাকে বিশ্বাস করে, যারা আমার প্রতি ঈমান পোষণ করে, আমার ভক্তি বিশ্বাসে যাদের মনোজগৎ আলোক উদ্ভাসিত, আলোর বন্যায় যাদের ভেতরটা উদ্বেলিত, উজ্জীবিত, ঈমানের কেবল দিয়ে যাদের সাথে আমার সম্পর্ক, যারা আমাকে বিশ্বাস করে, আমার 104টি সংবিধান, আসমানি সংবিধান বিশ্বাস করে, আমার 1,24,000 মেসেঞ্জার নবী পয়গম্বর যারা বিশ্বাস করে,
আমার ট্রিলিয়ন ট্রিলিয়ন অযুত নিযুত লক্ষ কোটি পদ্ম মহাপদ্ম, যে অ্যাঞ্জেল জগৎ, ফেরেশতার জগৎ, এই জগৎকে যারা বিশ্বাস করে, এই ক্ষণস্থায়ী 1 ঘন্টার জীবন শেষে অনন্ত জীবন যে আসবে, এইটা যারা বিশ্বাস করে, আর উত্থান আর পতন আমারই কলমে হয়, জীবন আর মরণ আমারই তকদিরে হয়, ভালো আর মন্দ আমারই নিয়তির মাধ্যমে হয়, সৌভাগ্য দুর্ভাগ্য আমারই লেখনীতে হয়, যারা এটা বিশ্বাস করে তাদেরকে বলো হে নবী, তারা যাতে ওদেরকে বলে দেয় লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, যারা আইয়ামুল্লাহর কাছে কিছু আশা করে না। একটা হলো আইয়ামুশ শয়তান, শয়তানের যুগ, টাইম অফ শয়তান, এটা পার হয়ে গেছে। 100 বছরের একটা কারণ শয়তান আমরা পার করেছি। 1924 সাল যেদিন তুরস্কের ইসলামী খেলাফত থেকে কোরআন বিদায় নিল, খেলাফত শেষ হয়ে কুফরি মতবাদ প্রতিষ্ঠিত হলো, সেদিন থেকে 2021 সাল যেদিন আমাদের এক বন্ধু দেশে আবার কোরআন ফেরত এলো, এই 100 বছরটা ছিল কারণ শয়তান। সেই কারণ শয়তানের শুরুতে আল্লাহ ফেরাউনের লাশ 3000 বছর আগে মাটির নিচ থেকে বের করে দেখিয়ে দিলেন, এই শয়তানি করেছিল, তার শুটকি দেখো, তার পরিণতি দেখো, তোমাদেরও পাওনা এরকমই হবে। যারা আমার বিধানকে বাদ দিয়ে নিজেরা বিধাতা সেজেছ, ফেরাউন এক বিধাতা সেজেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, তার পরিণতি দেখো। 3000 বছর পর তার লাশ এখন আবার তুলে দিলাম। 3000 বছর কেন তুললাম না, কেন এখন তুললাম? সিগন্যাল, 10 নম্বর মহাবিপদ সিগন্যাল তোমাদের জন্য, যারা আমার বিধান ত্যাগ করে আবার নিজেরা বিধাতা হয়েছে, তোমাদের জন্য রাখলাম। 1881 সালে সেই লাশটি আল্লাহ বের করে দিলেন। 1883 সালে নূহ আলাইহিস সালামের জাহাজ 7000 বছর পরে তুরস্কের আরারাত পাহাড়ের উপরে, যেটা কোরআনে এসেছে জুদি পর্বত, সেখানে আবার সেটা আল্লাহ বের করে দিলেন যে মুক্তির পথ, এই নূহ নবীর পথ, এই ধর্মীয় কিস্তিতে চড়ো, ধর্মীয় জাহাজে চড়ো, এই পথে আসো, মুক্তি পাবে। প্রিয় বন্ধুরা, এখন আইয়ামুল্লাহ শুরু হয়েছে বাংলাদেশে। 5ই আগস্ট এটি আইয়ামুল্লাহ, এটি আল্লাহর দিন, দ্য ডে অফ আল্লাহ, ডে অফ রব্বুল আলামিন। এটা ডে অফ শয়তান নয়, ডে অফ হিন্দুস্তান নয়, এটা ডে অফ ফ্যাসিবাদ নয়, এটা ডে অফ আল্লাহ। আর সৃষ্টি জগতে এনে বললে ডে অফ বাংলাদেশ, ডে অফ বাংলাদেশি, বাংলাদেশিদের দিন, এটা বাংলাদেশের দিন, মূলত আল্লাহর দিবস। আল্লাহ বলছেন যে আল্লাহর দিবস যখন শুরু হয় তখন আশা করো, অনেক পাবে। আর যারা আল্লাহর দিবস আসলেও তাদের আশার বাতিগুলো জ্বলে না, আশার কিশলয়গুলো হৃদয়ে তাদের পাতা মেলে না, তাদের আশা জাগে না, ওদেরকে বলে দাও, মুমিনদেরকে বলে দাও, এদেরকে নিয়ে চিন্তা করো না, এদের মাফ করে দাও। বেবুঝ, অবুঝ, সেন্স নাই, জ্ঞান নাই, ওরা ওদের বিনিময় পেয়ে যাবে, তাদের এই কর্মফল পেয়ে যাবে যেদিন আল্লাহর কাছে যাবে। এদেরকে আর কিছু বলার নেই। আল্লাহর দিন আসার পরেও এত স্পষ্ট বিজয়, যাদের পুলিশ বাহিনী পুরোটা, যাদের বিজিবি বাহিনী পুরোটা, যাদের র্যাব বাহিনী পুরোটা, যাদের ইন্টেলিজেন্স সবটা, ডিজিএফআই যাদের, এনএসআই যাদের, ডিবি যাদের, সেনাবাহিনী যাদের, সচিব যাদের, মন্ত্রণালয় যাদের, সব কিছু যাদের,
তারা কিভাবে কিছু আবু সাইদ, কিছু বাচ্চা 4 বছর, 10 বছর, 14 বছর, কিভাবে যারা কোটা 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 করে রাস্তায় বের হলো, আল্লাহ সেটা গোটা দেশ ওদের হাতে তুলে দিলেন। কোটা থেকে গোটা, ওরা তো গোটা চায়নি, ওরা কোটাই পায় না, কোটার জন্য আন্দোলনে নামছে। যাদের কপালে কোটাটাই জুটেনি তারা গোটাটা পায় কোত্থেকে? যদি না এটা আল্লাহর দান না হয়। এটা আইয়ামুল্লাহ, এটা আইয়ামুল্লাহ। আল্লাহর দিন শুরু হয়েছে বাংলাদেশে, এখন আর শয়তানের দিন আসবে না, এখন আর শয়তানের দিন আসবেই না ইনশাআল্লাহ। শয়তানের দিন আর আসবে না। وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। সূরা হামিম আস-সাজদার শুরু আয়াত 6-7 নম্বর আয়াত, ওইগুলি পড়লে এই তথ্যগুলি পাবেন যে তোমার রব যে দিন যখন শুরু হয় এটার রেঞ্জ 1000 বছর। একদিন আল্লাহর দিন যখন শুরু হয় এটার রেঞ্জ কত? 1000 বছর। তো দুনিয়ার মুসলিম জাতি আর থাকবে না, এরা থাকবে আগামী আর হয়তো 1/2 শতাব্দী বা কিছু বেশি। তো এটা যে আমাদের, কোনো সন্দেহ আছে? আরো মজার ব্যাপার হলো সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ বলেছেন, হে মূসা ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিনও যে দিন আছে, ডাইরেক্ট দিন। আল্লাহর দিন মানে কি? সবই তো আল্লাহর দিন, আল্লাহর দিবস, আল্লাহর রাত, সবই তো আল্লাহরই। তারপরও আল্লাহর দিবস মানে কি? ডাইরেক্ট দিবস, ডাইরেক্ট। এখন আর তোমাদের কথা আল্লাহ শুনবেন না, তোমাদের কথা জিজ্ঞাসা করবে না। কে কি বলো বলো, কার কি পারমাণবিক বোমা আছে বানাও, কার কি মিসাইল আছে তৈরি করো, কার কত স্টেল ফাইটার আছে, এইটা সেটা সব রেডি করো, কিচ্ছু কাজ হবে না। কারণ তোমাদের দিবস শেষ হয়ে গেছে, এখন আমার দিবস। কার দিবস? আল্লাহর ডাইরেক্ট দিবস। আব্রাহাকে যেদিন আল্লাহ ধরেছিলেন সেই দিবসটা আল্লাহর ডাইরেক্ট দিবস ছিল। আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে 60,000 আব্রাহা বাহিনীকে ধুলায় মিশে দিয়েছিলেন, ঠিক না? কাসফিম মাকুল, চর্বিত বসির মতো করে দিয়েছিলেন। সেটা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর ডাইরেক্ট দিবস সমূহের একটি দিবস, যেদিন আল্লাহ তাআলা ক্ষমতা মানুষের হাত থেকে নিজের হাতে নিয়ে যান। মানুষকে ক্ষমতা দিয়ে রেখেছেন, তোমরা চালাও, কিন্তু তোমরা যখন ব্যর্থ হবা সেই মুহূর্তে, চরম মুহূর্তে দিবসটা আমি নিয়ে নেব, ক্ষমতাটা আমি নিয়ে নেব। ডাইরেক্ট সেখান থেকে কমান্ডে আমার পৃথিবী আমি চালিয়ে দেব, কিছুই করতে পারবি না। এটাকে বলে আইয়ামুল্লাহ। এটাকে কি বলে? এটা আইয়ামুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5ই আগস্ট দুপুর পর্যন্ত তেমন কোনো খবর নাই, চক্ষের পলকে দুপুরের পরে সব শেষ। ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন। এখন আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের অলৌকিক যুগ। হে আল্লাহ, তোমার অনন্ত অসীম প্রশংসা যে তুমি এক অলৌকিক যুগ পর্বে আমাদের বাংলাদেশকে নিয়ে গেছো। এখন সব অধিকাংশ ঘটবে প্যারাডক্সিক্যাল, দুর্বোধ্য। কোত্থেকে কি হয়ে গেছে, জমিনে কোনো লক্ষণ নাই, হয়ে গেছে, এই টাইপের হবে। আমাদের সরকার নেওয়ার পরে মনে হয় যেন পড়ে যায় কুড়িগ্রামের ট্রেনের মতো। 1984 সালে আমি ছিলাম ওখানে, একটা ট্রেন লাইন ছিল, এর তক্তা ঠিক নাই, এর লাইন নাট বল্টু ঠিক নাই, ট্রেন যা মনে হয় যেন যাইতে পারবে না। তার উপর দিয়ে আবার ঈদের সময় এটা কি ট্রেন যায় না মানুষ যায়, বুঝার কোনো কায়দা নাই, কিন্তু যাচ্ছে নড়বড়ে। এটা বাংলাদেশে সম্ভব। এটা যেখানে সব মানুষের হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে, ওই সব দেশে সম্ভব। এটা আমাদের লক্ষ সরকার চলতে থাকবে ইনশাআল্লাহ। ব্যাকআপ আছে। কি আছে? বিশাল অনন্ত শক্তির ব্যাকআপ আছে। জিন্দাবাদ শক্তি এসে গেছে। এখন
জনগণ আমরা, আমরা সরকারে নেই, আমরা জনগণ, আমরা শক্তির ফাউন্ডেশন, আমরা পাওয়ারের ফাউন্ডেশন। সরকার হলো ছাদ, আমি এই জন্য ছাদে উঠতেছি না, ছাদে উঠবো না, আমি ফাউন্ডেশন নিয়ে থাকবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে থাকবো, আমার জনগণের সাথে থাকবো ইনশাআল্লাহ, শাহানশাহকে নিয়ে থাকবো, আল্লাহকে নিয়ে থাকবো। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এখন আইয়ামুল্লাহ এসে গেছে, এই জন্য কোনো শক্তি কোনো কাজ করতে পারবে না। ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি, সূরা আল ফাতির 3 নম্বর আয়াত। আল্লাহ যেটাকে আটকিয়ে দেবেন, 2 নম্বর আয়াত, এটা আটকে যেটা দিবেন, ব্লক মেরে দিবেন, এটা ব্লক খুলবে এমন সাধ্য আল্লাহ ছাড়া কারণ এখন সব ব্লকড। আপনাদের কারো কারো বিশ্বাস করতে একটু কষ্ট হবে আমি জানি, কিন্তু আগে আগে দেখিয়ে হতা হয় কেয়া, ভবিষ্যতের দিকে তাকাবেন কি হয়, দেখবেন মিলবে, মিলে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা কোরআনের কথা। কোরআন তো কিতাবটাই হলো মৌলিকভাবে বুক অফ ফিউচার, দ্য বুক অফ ফিউচার। যদিও এটা অতীতেরও কিতাব, বর্তমানেরও কিতাব, কিন্তু সবচেয়ে বেশি এই কিতাবটা হলো ভবিষ্যতের কিতাব। তুমি সালাত পড়ো, জান্নাতে যাও, তুমি যাকাত দাও, সম্পদ বৃদ্ধি করো, জান্নাতে যাও, সুখী হও, ফিউচার। তুমি এই কাজ ঈমান আনবা, আমলে সালে করবা, সামনে তোমার শান্তি, ফিজিক্যাল শান্তি, মনে শান্তি, মেন্টাল শান্তি, ঘরে শান্তি, এগুলি দেখবা তুমি। সব ফিউচার না, সব ভবিষ্যৎ না। কোরআন তো পুরোটাই ভবিষ্যতেরই কিতাব প্রায়। তুমি এই কাজ করবা, তোমার এই অশান্তি আসবে, এই বিপর্যয় আসবে, এই সমস্যা আসবে, কবরে এই আযাব আসবে, হাসরে তোমার এই বিপর্যয় আসবে, শেষ পরিণতিতে এইভাবে জাহান্নামে ভুগবে। এগুলি কি বর্তমান না ভবিষ্যৎ? সবই তো কোরআনের কথা। খালিদিনা ফিহা আবাদা, তারা অনন্তকালে, আগামী যুগে তারা অসীম অপরিসীম কাল, অনিশেষ কাল জাহান্নামে থাকবে। এটা অতীত না ভবিষ্যৎ? অনেকে মানে বলে যে হুজুরে ভবিষ্যতের কথা কোত্থেকে কয়। আরে বাবারে, আমি যে কিতাব নিয়ে সারা জীবন পড়ালেখা করে, যে কিতাব আমার বুকে, এই কিতাবটাই তো ভবিষ্যতের কিতাব। আবু হুরায়রা গোপন ব্যক্ত আছেই, কিতাবুল ফিতান, আশরাতুস সাআ, কিয়ামতের আলামতগুলি, এগুলি সব ফিউচারের কথা বলে। এটা নবীদের পক্ষেই সম্ভব, এটা আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। অনেকের ঈমান নড়বড়ে হয়ে যায়। হ্যাঁ, সরকারের অবস্থা দেখে অনেকে ভয় পাচ্ছেন। ভয়ের কিছু না, এটা এই অবস্থায় চলবে ইনশাআল্লাহ। আমাদের এই আইয়ামুল্লাহর এই সরকার 50% চলবে আপনাদের সালাত দিয়ে, আপনাদের জিকির দিয়ে, 50% চলবে আপনাদের তেলাওয়াত দিয়ে, 50% চলবে আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বলে। আর বাকি 50% তারা একটু ঠিকঠাক মতো বুঝে শুনে চললে হলে, ভুলবন্তি হবে, ওতে পড়ে যাবে না, পড়ার সম্ভাবনা নাই। কেউ যদি মনে করে যে ফেলে দেব, তাহলে রক্তের গঙ্গা বয়ে যাবে বাংলাদেশে, রক্তের গঙ্গা। তারপরেও কি ফল পাবে? ফল পাবে না। যারা এই গঙ্গা বহাবে তারা দুনিয়া থেকে আউট হয়ে যাবে। কোন দেশ যদি এই বাংলাদেশে অত্যাচার করতে আসে, তার দেশটাও সে হারাবে, তার রাজত্ব হারাবে, তার দেশটাও মুসলিমদের হাতে পড়ে যাবে, বলে দিলাম ইনশাআল্লাহ। এগুলি সব কাজী ইব্রাহিমের কথা না, এগুলি হাদিসেরই কথা, নবীর মুখ নিঃসৃত কথা। তো কথা যেটা আছে ভিতরে রাখলে তো হবে না, এটা বলে দেওয়া, এটা যারা বদনিয়ত রাখে তাদের জন্য ভালো, তারা যাতে এই মন্দ পথে অগ্রসর না হয়। আপনি আমার সাথে পারতে পারেন, আপনি 1 কোটি মানুষের সাথে যুদ্ধ করে পারতে পারেন, আপনি এক আল্লাহর সাথে কি লড়াই করে পারবেন? সাধ্য আছে? সাধ্য নাই প্রিয় বন্ধুরা। অতএব বাংলাদেশের মানুষকে স্টাডি করলে আমরা দেখি কিভাবে মানুষ এতটা আল্লাহ ভক্ত হয়েছে। আমাদের যে বাচ্চাদেরকে আমরা বলতাম মোবাইল অ্যাডিক্ট, সারাদিন মোবাইল জগৎ নিয়ে, তাই না?
সারাদিন ওই যে কি পাবজি না জানি কি টিকটক, তারপর যারা এটার জাতি ছিল, এটার ভিতরে তারা ডুবে ছিল। এই নিউ নেশনটাকে এক হেসকা টানে আল্লাহ নিয়ে আসলেন একেবারে রাজনীতির রাজপথে। তারা এক মাসে গোটা পৃথিবীকে রাজনীতি শিখিয়ে দিল, গোটা পৃথিবীকে আন্দোলন শিখিয়ে দিল, গোটা পৃথিবীকে বিপ্লব শিখিয়ে দিল, গোটা পৃথিবী থেকে কিভাবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হয় ওরা শিখিয়ে দিল না? এরা কি আল্লাহ ছাড়া কারো দ্বারা প্রশিক্ষিত হলো? এটা কি সম্ভব? উনি করেছেন। হ্যাঁ, নেকড়ে বাঘ যখন দেখে ভেড়ার ফালে আক্রমণ করলে পেছনে জমিদারের বন্ধুকলা বসে আছে, তখন আস্তে লেজ গুটিয়ে পালায় যে এখানে আক্রমণ করলে গুলি খেতে হবে, তাই না? বাংলাদেশের এই পরিবর্তনের পেছনে আমরা জানি রে ভাই, আমরা জানি, জেনেই বলতেছি, এটার পেছনে টোটাল শাহানশাহ আছেন। কেউ এখানে কোনো বদনিয়তে আগাবেন না। আমাদের সরকারে যারা আছেন, বিভিন্ন বাহিনীতে যারা আছেন, আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন, সচিবালয়ে যারা আছেন, থানায় যারা আছেন, সবাইকে বলছি ভিতরটা ক্লিন করে এই দেশের কোটি কোটি জনস্রোতে মিশে যান, ইনশাআল্লাহ মিশে যান। আপনারা সবাই ভালো পথে আসেন, ভালো দিয়ে মন্দকে দূর করেন, তাহলে একদিন হয়তো 1, 2, 5 বছর পরে আবার আপনারা জনস্রোতে মিশে যেতে পারবেন, আবার ভালো কাজ করতে পারবেন। কিন্তু মন্দ পথে গেলে ভাই এটার পরিণতি আরও খারাপ আসবে। তো আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাচ্ছি, যিনি সর্বশক্তিমান, তার ইনফিনিটি ক্ষমতা তিনি বাংলাদেশে আমাদেরকে দেখিয়েছেন। এটা আমাদের কল্পনার বাইরে ছিল, এটা সরকারেরও কল্পনার বাইরে ছিল, সকল বাহিনীর কল্পনার বাইরে ছিল। যারা এই ওই সরকারটাকে চালিয়েছিল তারাও বুঝতে পারেনি, তাদেরও কল্পনার বাইরে ছিল। কেন ছিল? কারণ জিনিসটা কে করেছেন? ও আতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ আক্রমণটা শানিয়েছেন এমন এক পয়েন্ট থেকে, যেই পয়েন্ট থেকে আক্রমণ আসতে পারে কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে তারা পারেনি। কয় না, হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। হাতিরা পারেনি যে সরকারকে হঠাতে বাচ্চারা নাকি সরাবে, এদের কোনো হিসাবেই ধরেনি কেউ। এই বেহিসাবের পয়েন্ট থেকেই কিন্তু হিসাব করা জিনিসটা আল্লাহ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সেদিনের খুতবাটি আল্লাহ কবুল করেছেন, আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন বাংলাদেশ আল্লাহর কাছে চেয়েছি, তিনি দিয়েছেন। হে আল্লাহ, ফালাকাল হামদু কুল্লু ওয়ালাকাশ শাকরু কুল্লু, শুকরু কুল্লু। আর দুইটা ছিল সমৃদ্ধ বাংলাদেশ। আপনারা সবর করেন ইনশাআল্লাহ, আপনারা ভালো কাজ করেন, আল্লাহ মান্না সালোয়ার মতো খাওয়াবে ইনশাআল্লাহ। আপনারা একটু শুধু ভালো হন, হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। আপনারা এই ধারায় অগ্রসর হন, আল্লাহ খাওয়াবেন, সমৃদ্ধিও আসবে, নিরাপত্তাও আসবে ইনশাআল্লাহ। কে দিবেন? আল্লাহ দিবেন। সর্বশেষ যে আয়াতটি পড়েছিলাম সূরা আল বাকারার শেষ মহিমান্বিত দুটি আয়াতের একটি আমি পড়েছি। নবীজি বলেছেন, মান করাআ আল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতে ফি লাইলাতিন কাফাতাহু, সহিহ বুখারীর তাফসীর অধ্যায়ের হাদিস, যে কোরআনে কারীমের সূরা আল বাকারার শেষ 2 আয়াত যদি কেউ কোনো রাতে পড়ে, সেই রাত আর তার কোনো নিরাপত্তাজনিত কোনো চিন্তা করতে হবে না, যথেষ্ট তার জন্য। তো আমাদের ভুল ভ্রান্তিগুলো যাতে আল্লাহ ক্ষমা করে দেন। আমরা যে ভুলগুলো করছি সেটা ক্ষমা হয়ে গেলে আল্লাহর সাহায্য, নুসরত, রিজিক আসতে আর কোনো বাধা এই দেশে নাই। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করেন না যদি আমরা ভুলে যাওয়ার কারণে, স্মরণে নাই এই কারণে কোনো অন্যায় করে ফেলি। আদমের স্মরণ ছিল না যে এই গাছ নিষিদ্ধ, স্মরণে ছিল না, এই জন্য খেয়েছেন। আল্লাহ শিখিয়েছেন, তুমি বলো রোজার দিন স্মরণে নাই যে রোজা, পেট ভর্তি করে ভাত খেয়ে ফেলেছে। ভাত তো খেয়েছে, পরে ফলও খেয়েছে, মিষ্টিও খেয়েছে, তাই না? পরে পান চাবাচ্ছে, ওই সময় খেয়াল হয়েছে যে হ্যাঁ আমি তো রোজা। হুকুম কি? তোমার খাওয়া দাওয়াও ঠিক আছে, রোজাও ঠিক আছে।
কি কারণে? এই আয়াতের কারণে, লা তুআখিযনা ইন নাসিনা। আমাদের যদি মনে না থাকে, স্মরণে না থাকে, এই কারণে কোনো কিছু করে ফেলি, তুমি কিন্তু আইনের আওতায় আনিও না, ওটা বিচার করো না। আল্লাহ কয় ঠিক আছে যাও। ও আমার হাবিবের উম্মতের জন্য তারা মনে না থাকলে কোনো বিচার নাই। আল্লাহু আকবার। ইন নাসিনা আও আখতানা, অথবা যদি আমি করতে চেয়েছি এইটা হয়ে গেছে, আর একটা গাড়িটা আমি ড্রাইভ দিয়েছি এইদিকে বাঁচার জন্য, কিন্তু ওই দিকে গাড়িটা আরেকটার সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন যে আমি মাফ করে দিলাম, কারণ ইচ্ছাকৃত ভুল ছিল না, ইচ্ছাকৃত ভুল ছিল না। তীর মেরেছে হরিণকে, গিয়ে লেগেছে একজন মানুষের গায়ে, তাই না? মিস্টেক হয়েছে, তার ইচ্ছা ছিল না মানুষকে মারা, কিন্তু মিস্টেক, এটা মাফ। এটা কি? এটা মাফ। যদিও সেটা সেখানে দিয়ত দিতে হয়, মরে গেলে রক্তমূল্য দিতে হয়, কতলে খাতা, যেহেতু মানুষ, তো একটা মানুষ মরলে তার একটা প্রায়শ্চিত্ত তো আছে। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। হে রব, আমাদের উপরে কোনো এমন আইন বিধানের বোঝা চাপান না, যেমন আইন বিধানের বোঝা অতীত জাতির উপরে চাপিয়েছিলেন। ইহুদি জাতি নতুন জামা পরে যদি পেশাব করতে গেছে, যে কোনো ড্রেস পরে পেশাব করতে গেছে, তার ড্রেসের মধ্যে একটু পেশাব লেগে গেছে, ওটা কেচি দিয়ে কেটে ফেলে দিতে হবে, ওটা ধুলে পাক হবে না। সহজ না কঠিন? কত বড় কঠিন, কত বড় কঠিন। একজন কবিরা গুনাহ করে ফেলেছে, একটা ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেলেছে, বা একটা মাদক দ্রব্য সেবন করে ফেলেছে, কবিরা গুনাহ। ইহুদিদের ধর্মে আল্লাহর আইন ছিল, এখন তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে তোমার এই গুনাহ মাফ হবে, তওবা কবুল হবে। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের স্রষ্টার কাছে তওবা করো। তওবার পদ্ধতি কি? ফাকতুলু আনফুসাকুম, নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে হবে, মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। সহজ না কঠিন? আর এই উম্মতের জন্য কি 1 কেজি মদ খেয়েও মনের মধ্যে আসছে না, আরে ভুল করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি জীবনে আর খাবো না। আচ্ছা যাও, যা বান্দা, জীবনে আর খানা, আমি মাফ করে দিলাম। বিধানগুলি কত সহজ পেয়েছেন। আল্লাহু আকবার। অতীতের কোনো কোরবানি কেউ খেতে পারতো না। আপনি হাজার কোটি টাকার কোটি কোটি প্রাণী কোরবানি করেছেন, আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো। আর আপনারা কি ফ্রিজ কিনতেছেন কোরবানির সময়, যে পুরোটাই খাবো। যা বান্দা, তুই যখন এত খাউয়াল টাইপের, যে খা, গুনাহ তো হবে না, হয়তো একটু একটু ভদ্রজনচিত হলো না আর কি, আল্লাহর খুব পছন্দের কাজটা হলো না, কিন্তু গুনাহ তো নাই। যেহেতু তুমি আল্লাহর নামে দিয়ে দিয়েছো, তোমার হয়তো অভাব থাকতে পারে, লোভ বেশি আছে, খেয়ে ফেলছো। 3 ভাগ করা আত্মা ও দেওয়া, ওগুলি তো মুস্তাহাব, ওটা ফরজ না। ওটা কি না? ফরজ না। তো দেখেন, আপনারটা আগুনে জ্বালায় না, আপনি নিজে খেয়ে ফেলেন। আল্লাহু আকবার। সহজ না কঠিন আমাদের জন্য? এইটা বিগত ফ্যাসিবাদ সময়ে কত কঠিন হয়েছিল আমাদের জন্য। আমি যখন যেদিন বিমানবন্দর পার হয়েছিলাম, ঢাকা বিমানবন্দর পার হয়েছিলাম, আমি কাউকে বলিনি যে আমি দেশের বাইরে যাচ্ছি। বিমানে উঠছি, তারপরেও বলি নাই যে আমি যাচ্ছি। বিমান যখন আকাশে উঠছে, যখন আমি বুঝছি যে এইবার আর আমাকে ধরতে পারবে না, তখন ফোন করেছি, ভাই আমি কিন্তু গেলাম। তাহলে সেই বিধানটা কঠিন ছিল না? এখন তো আল্লাহ, এরকম কঠিন কোন জালিমি বিধান আমাদের উপরে তুমি আর চাপিয়ে দিও না, যে আমরা নিজের দেশেই প্রবাসী হয়ে যাই, নিজের ঘরেই প্রবাসী হয়ে যাই, এমনটা যাতে না হয়। এমন বিধিবিধান আর আমাদেরকে তুমি দিও না। কত কঠিন রে ভাই, একটা বাড়ি করতে গেলে কত রকমের আইন আদালত, কত রকমের টাকা দাও, এরপরও হয় না। আর যদি দাড়ি থাকে, টুপি থাকে, তো হবেই না, তাই না? তো এগুলি কঠিন ছিল না? আমাদের গুনাহ আছে, আমাদের খাতা আছে, ওই জন্য কঠিন ছিল। এখন দোয়া হইলো, আল্লাহ ওই রকম কোনো অতীত জাতির উপরে যেমন চাপিয়েছেন, বা আমরা অন্যায় করার কারণে যেমন আমাদের উপরও চেপেছিল, এইরকম শক্ত কঠিন বিধান যাতে আর আমাদের উপরে এই বাংলাদেশে না আসে। এই জন্য এই দোয়াটা ঘন ঘন পড়বেন সবাই। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা
মিন ক্বাবলিনা। একটা মাহফিল করতে গেলে, বিশেষ করে যদি তাফসির মাহফিল হয়, তাই তো এই থানায় যাও, উনি কইবেন না ওই যে ডিসির কাছে যাও, তো উনি কইবেন না এনএসের কাছে রিপোর্ট আনো, আপনারা কারা, এইটা লাগবে ওইটা লাগবে। আহা, কত কঠিন বিধান ছিল না। আল্লাহ এই কঠিন আইন জালিমি বিধান আর দিও না। আমার এক বন্ধু, উনি মুক্তব পড়াবেন, এটার জন্য একটা মুক্তব ফাউন্ডেশন, একটা কোরআনের ফাউন্ডেশন করার জন্য সরকারের কাছে দিয়েছিল। 3 বছর ঘুরিয়ে ফিরিয়ে শেষ 3 বছর পরে রিজেক্ট, কয় যে এই দেশে ইসলামের উপকার হয় এমন কিছু আমরা অনুমোদন দেব না। কতটা কঠিন ছিল আমাদের জীবনটা। আর আজকে মাহফিল করেন, কোনো পারমিশন নাই। ডক্টর ইউনূস সাহেব বলে দিয়েছেন যে যে যেখানে পারেন, আলেমদের কোনো পারমিশন লাগবে না। বলে রাখি, আলেমদের উপরে কোনো মামলা থাকলে সরকার আপনি দায়িত্ব নিয়ে এগুলি তুলে দেন। এই মামলাগুলোর ব্যাপারে আসমানি অ্যাকশন আসবে। আলেমদের মামলা রাখতে পারবেন না। আলেমরা এই বাগানের খাদে, মানব বাগানের সবচেয়ে বড় নবীর ওয়ারিস তারা, নাকি নবীর ওয়ারিস। সরকার ডাইরেক্ট মামলা করেছে আলেমদেরকে, আবার ইনডাইরেক্ট পাবলিক দিয়েও করিয়েছে। আমাকে যেটা দিয়েছিল সরকারেরটা দিয়েছে, পরে গ্রেপ্তার করে পরের দিন এক পাবলিক দিয়ে মামলা করিয়ে আমাকে জেলে আটকেছে, কারণ আমাকে আটকাবার কোনো পথ নাই। তো সেই রেজিমের ওই পাবলিক মামলাগুলো রয়ের মামলা, ঠিক নয় কি? হিন্দুস্তানি দালালদের মামলা। এই দেশকে যারা কলোনি বানাতে চায়, দাসী বানাতে চায়, তাদের মামলা। এগুলি সব বাতিল, এগুলি সব ডিলিট করে দেন। কারো কোনো অভিযোগ থাকলে নতুন করে তারা আইন আদালত চিন্তা করবে, জেনুইন কোনো অভিযোগ থাকলে। ওই রেজিমের ওই সময়ের আমরা জানি কিভাবে কি করেছিল, কতভাবে আমাদেরকে নির্যাতন করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কঠিন আইন বিধানের জাঁতাকল থেকে, স্টিম রোলার থেকে হেফাজত করেছেন। আর যাতে আমরা সেটার খপ্পরে না পড়ি, আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আল্লাহ, এমন বড় বড় বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেন না যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বিরাট ভূমিকম্প, তাই না, বিরাট দুর্ভিক্ষ, বিরাট সাইক্লোন, করোনার মতো বা তার চেয়েও আরো মারাত্মক মহামারী, এগুলি হলো এর লাস্ট আয়াতের মর্ম। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এই ধরনের মহাযুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, সাইক্লোন, যেগুলি সহ্য করার ক্ষমতা নাই, এগুলি দিও না আল্লাহ আমাদের উপরে। আফু আন্না, তোমার যা পাওনা আছে তুমি পাওনাগুলি ছেড়ে দাও। আফু আন্না, পাওনা যা আছে এটা ছেড়ে দাও। ওয়াগফির লানা, আর আমরা গুনাহ যা করেছি ওটা মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার পাওনা ছেড়ে দিয়ে, আমাদের গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে ফেলে দিও না। ওয়ারহাম না, রহমতের কিছু হাদিয়াও আমাদেরকে দাও, আমাদের কিছু দাও। আন্তা মাওলানা, তুমি আমাদের অভিভাবক, সাহায্যকারী, আমাদের মাওলা মালিক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, অবিশ্বাসীদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো, সাহায্য করো। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বিশেষ করে আমাদের তরুণ ভাইয়েরা, আমাদের কোরআন ও সুন্নাহর জ্ঞানে, আল্লাহর নাজিল করা ওহীর জ্ঞানে, নবীগণের রেখে যাওয়া জ্ঞানে নিরাপত্তা হলো 1 নম্বর, সেফটি ফার্স্ট। আর ইবাদত বন্দেগী সেটাই বড় পয়েন্ট, সেটা মূল্যবান বেশি, কিন্তু সেটা নিরাপত্তার পরে আসে, নিরাপত্তার পরে সেটা 2 নম্বরে আসে। 1 নম্বরে নিরাপত্তা। অজু আর নামাজের মধ্যে কোনটা আগে? অজু আগে, কিন্তু দাম কি অজুর বেশি না নামাজের বেশি? অবশ্যই সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু সেটা করতে হলে আগে কি লাগে? অজু না থাকলে, অজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম লাগে তো। এইরকম ধর্ম পালন করতে হলে একটা নিরাপদ দেশ লাগে নাকি লাগে না? আজকে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা ঠিকমতো জামাত করতে পারে? মসজিদই তো নাই, সব গুঁড়িয়ে দিয়েছে। আর মসজিদে গিয়ে সালাত পড়তে গেলে বোমা মেরে ওখানে শেষ করে দেয়।
যে অবস্থা, ঠিক নয় কি? তো নিরাপত্তা না থাকলে কি সালাতও ঠিক মতো পড়া যায়? হ্যাঁ, নিরাপত্তা না থাকলে আপনি রুজি রোজগার করা যায়? নিরাপত্তা না থাকলে ঠিকমতো কি সিয়াম পালন করা যায়? যাদের পাসপোর্টে নাই, ওই দেশে তো কারো পাসপোর্ট নাই, তাহলে সেটা কি দেশের সীমানার বাইরে হজের জন্য যাওয়াটা সহজ না কঠিন? কঠিন। কোনো দেশে গেলে দিনের পর দিন তার বিমানবন্দরে পড়ে থাকতে হয়, কারণ পাসপোর্ট নাই। কে নেবে, কিভাবে নেবে, কোথায় নেবে? আল্লাহু আকবার। নিরাপত্তা না থাকলে কিছুই নাই। স্ত্রীর নিরাপত্তা নাই, মেয়ের নিরাপত্তা নাই, মায়ের নিরাপত্তা নাই, সন্তানের নিরাপত্তা নাই, নিজের নিরাপত্তা নাই, ঠিক নয় কি? এই জন্য ইসলামের নিরাপত্তা হলো 1 নম্বর। খেলাফত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এগুলি 2 নম্বর। এগুলি কত? 2 নম্বর। আগে কি? নিরাপত্তা। এটি সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের জবানে, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, এই দেশ, এই রাষ্ট্রকে, এই নগরীকে তুমি আগে নিরাপদ করো। আগে কি? নিরাপদ করো। তারপরে হলে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার সন্তানদেরকে, বংশধরদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। তাহলে ধর্ম পালনের বিষয়টা, মূর্তি পূজা ত্যাগ করা তো ধর্ম পালন, ঠিক না? তাওহীদ পালন, সঠিক ধর্ম পালন, এটা রাখছে 2 নম্বরে। 1 নম্বরে কি? নিরাপত্তা। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত শুরুটা এইভাবে হয়েছে। ঠিক এই আয়াতটি সূরা আল বাকারার মধ্যেও রয়েছে, প্রথম পারার মধ্যে। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন, হে রব, এই শহরকে, এই দেশকে তুমি বালাদান আমিনা, নিরাপদ নগরী বানাও। নিরাপত্তা আগে। নিরাপত্তা কি? আগে। সূরা আর নাহালের মধ্যেও একই কথা, একেবারে শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠার আয়াত। ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ। আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন একটা দেশের, জনপদের, যেটার কি ছিল? আমিনাহ, নিরাপদ ছিল। সবচেয়ে বড় নিয়ামত কি? সেটা কি ছিল? আমিনা, নিরাপদ ছিল। তাহলে নিরাপত্তা হলো 1 নম্বর। নিরাপত্তা কয় নম্বর? 1 নম্বর। নিরাপত্তা এসে গেলে, ফুললি নিরাপত্তা এসে গেলে আপনি খেলাফত, বৃহত্তর জনগোষ্ঠী খেলাফত চাইলে, এই দেশে ইসলামী রাজনীতি আছে, কেউ চাইলেই মুখের ফুৎকারে উড়িয়ে দিতে পারবে। গোটা বিশ্ব শক্তি একসাথে হলেও, একটা হলেও ইসলামী রাজনীতি এই দেশ থেকে উৎখাত করতে পারবে? কখনো পারবে না, কোনো দিনও পারবে না। এই দেশে চাল, ডাল, তেলের রাজনীতি আছে কি নাই? কেউ চাইলে কি এটা উঠিয়ে দিতে পারবে? এটা চলবে, এই দেশে আছে, এটা চলবে, তাই না? এই দেশের মাটি মানুষের যে রাজনীতি, এটা অতীতে যেমন ছিল, এখনো এটা থাকবে। ধর্ম আমাদের অংশ, সংস্কৃতির অংশ, জীবনের অংশ। তো সর্বপ্রথম আপনি বৃহত্তর জনগোষ্ঠী যদি খেলাফত জন্য রেডি হয়ে যায়, খেলাফত চলে আসবে। কিন্তু এখন যেটা আছে, এটার মধ্যে থেকে নিরাপত্তা অর্জন করা আমাদের সবার উপরে কি? 1 নম্বর দায়িত্ব। সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযিনা তাবাউউদ দারা ওয়াল ঈমানা। আল্লাহর প্রিয় বান্দা কারা? যারা তাবাউউদ দার, যারা বাসস্থান বানিয়েছে বাড়িকে, বাড়ি মানে মদিনা, মদিনাকে যারা বাসস্থান বানিয়েছে। মদিনার কথা 1 নম্বর, ঈমানের কথা 2 নম্বর। আল্লাযিনা তাবাউউদ দারা ওয়াল ঈমানা, যারা মদিনাকে নিজের নিরাপদ বাসস্থান রূপে গ্রহণ করেছে, তারপরে ঈমানকে যারা নিজের আধ্যাত্মিক জগৎ রূপে গ্রহণ করেছে। তাহলে ঈমানের কথা 1 নম্বরে না 2 নম্বরে? 2 নম্বরে। আগে হলো নিজের দেশের নিরাপত্তাটা। সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আগে কি খলিফা না আগে আরদ? আগে ভূমি। তুমি আগে ভূমিটা পাও, ভূমির মালিকানা আগে হোক, ভূমিটা তোমার করায়ত্তে আসুক, তুমি এখানে যা চাও ইনশাআল্লাহ তা করতে পারো, এমন একটা পাওয়ার আসুক। তোমার ভূমির মালিকানা লাগবে, তারপরে না তোমার খেলাফত, ঠিক নয় কি? এখন একজনে করছে কি, নামাজের এত ফজিলত, আহারে নামাজে দাঁড়াইলে বৃষ্টির মতো পূর্ণ ঝরতে থাকে মাথার উপরে, তাহলে অজু পরে করি, নামাজটা আগে পড়ি ফেলি নাকি? নামাজ যদি আগে পড়ে হবে? ওই খেলাফত আর নিরাপত্তার মাসলা ওই রকম।
নিরাপত্তার কোনো খোঁজ খবর নাই। কদিন পরে যে কি যে হবে খোঁজ খবর না। আমি খেলাফত নিয়ে চিল্লাইতেছি, ওই যে ওইখানে আমাদের তবলিগি বন্ধুরা 2 গ্রুপ মারামারি করতেছে, আর এইদিকে ওই যে ফারুকি, তারপরে আরো কত কি, ওইটা লাগাইছেই ওই সুযোগে এটা করার জন্য, বুঝেন না? যে শিয়াল যে মুরগি শিকার করে, শিয়াল 8-10টা আগে দূরে একখানে চিৎকার দেয়, ওই সময় কিন্তু যেটা মুরগি খাবো ওটা কিন্তু মুরগির খড়ের সামনে। খড়ওয়ালা বা মুরগিরা ভাবতেছে শিয়াল তো অনেক দূরে চিৎকার দিতেছে, কিন্তু সে যে একজন এখানে পাঠিয়ে দিয়েছে অলরেডি, এটা ঢাকার জন্যই ওইটা ওখানে চিৎকার দিতেছে, ঠিক না? ফাঁকে দিয়ে এখান দিয়ে শিকার, ওরা অসতর্ক ছিল, শিকার করে নিয়ে গেছে। তো বাংলাদেশের অবস্থা হয়েছে সেটা, আলেমরা ওইদিকে মারামারি করতেছে 2 গ্রুপে, আর এই ফাঁকে দিয়ে যত আবর্জনা জাতির উপরে চাপি দিচ্ছে। ওলামারা এখন টাইম না, এখন যেটা যেমনে ছিল আছে থাকুক, চলুক, মারামারি করবেন না। এখন মারামারি করলে আপনাদের শক্তি শেষ, সামনে কোনো সেরকম যদি অবস্থা আসে তখন আপনার শক্তি তো আগে ক্ষয় করে ফেলেছেন, আপনি কি দিয়ে মোকাবেলা করবেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। দেশের নিরাপত্তা 1 নম্বর, স্বাধীনতা 1 নম্বর, সার্বভৌমত্ব 1 নম্বর। ধর্মের গুরুত্ব বেশি, কিন্তু সেটা এইটা দিয়ে পরে সেটা আসবে ইনশাআল্লাহ, সেটা আসবে। সেটার জন্যই আমাদের নিরাপত্তাটা লাগে। এই সাহাবীরা কোথাও গেলে আগে স্বাধীনতার দাওয়াত দিতেন। উমিরনা লিনুখরিজাল ইবাদ, জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা আমাদের আগমন হয়েছে পৃথিবীতে মানব জাতিকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে আগে স্বাধীন করব, স্বাধীন করে আল্লাহর গোলাম বানিয়ে দেব, কারো গোলামি তার করতে হবে না। তাহলে স্বাধীনতা 1 নম্বর। অনেক তরুণদের মনে প্রশ্ন, তারা কিছু করতে চায়, কোনটা আগে করবে? ওযু আগে করবে না নামাজ আগে পড়বে? খেলাফত আগে না নিরাপত্তা আগে? নিরাপত্তা আগে। এই মাসলাটা ভালো করে বুঝতে হবে, নাহলে অবস্থা খুব খারাপ। আল্লাহ তাআলা আমাদের বুঝ দিন, তৌফিক দিন। আল্লাহুম্মা আনসুর আল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর আল ঈমান ওয়াল মুমিনিন, আল্লাহুম্মা আনসুর বাংলাদেশ, আল্লাহুম্মা জাআল বাংলাদেশ আমিনাতাম মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহুম্মা মাক্কিন ফি বাংলাদেশ আল মুস্তাদাফিন মিনাল মুমিনিন, আল্লাহুম্মা জাআলহুম আইম্মাহ, আল্লাহুম্মা জাআলহুমুল ওয়ারিসিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাল কুফার ওয়া মাযজিক জামআহুম ওয়া দাম্মির দিয়ারহুম ওয়া শাত্তিত কালিমাতাহুম ওয়া জালজিল আকদামাহুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।